দীর্ঘ সংগ্রামের পর যখন ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী পলায়ন করে চলে গেলেন বাংলাদেশ থেকে, তখন একটি সাংবিধানিক সংকট দেশে তৈরি হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কথা সংবিধানে নাই, তাহলে সরকার গঠিত হলো কিভাবে? খুবই পরিষ্কার, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতেই, এই আকাঙ্ক্ষার ভিত্তিতেই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। তাহলে বোঝা যায় সব জিনিস সব সময় সংবিধান ছাড়াও চলেছে। আজকে যে গণভোটের ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে, ৭৭ সালে গণভোট হয়েছে, এরশাদের সময় হয়েছে, ৯১ সালেও গণভোট হয়েছে, এবং এই কোনো গণভোটের কথাই সংবিধানে ছিল না, কিন্তু গণভোট হয়েছে এবং সেই গণভোট অনুযায়ী কিন্তু আমরা দেখেছি কার্যকরও হয়েছে। কাজে এবারও প্রায় ৭৭% মানুষ, ৭০% মানুষ এই জুলাই বিপ্লবের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের রায় দিয়েছে। আমাদের মাননীয় সরকারি দলের একজন সদস্য বলেছেন যে ৫১% পরিবর্তনের পক্ষে, সংশোধনের পক্ষে মত দিয়েছে। ৫১% শক্তিশালী না ৭০% শক্তিশালী? এটা তো খুব পরিষ্কার, এটা সবাই বুঝবে যে ৭০% অনেক শক্তিশালী।